হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে 10:30। এই সকালের বাসি কাজ এখনও আমার ঘরে হয়ে গেছে, বিছনা তোলা ছেলের ঘরে এখনও হয়নি। ছেলেই তোলে, বাট আজকেও তাড়াতাড়ি বেরিয়ে গেছে, যার জন্য তুলতে পারিনি। যাই হোক, এখন বিছনা টিছনা তুলে রান্না বসাবো, কাজে বেরোতে হবে আমার। 1:45 সময় কাজে বেরাবো। দাদার আবার মোমো বানানো আছে, তা এখন যাচ্ছে পেঁয়াজ কিনতে, চিকেন কিনতে, এসে মশলা করবে, কখন বানাবে জানি না। তার মধ্যে আমার কাজ করে আমি বাড়ি চলে আসতে পারবো। তো এই চা খেয়ে বসেছি, আমি না বন্ধুদের সঙ্গে একটু গল্প করে নিই, তারপরে বসছি। তা কালকে রাত্রে তো মাছ ভেজে রেখেছিলাম। এখন করব হচ্ছে তোমার পেঁপে দিয়ে সজনের ডাঁটা নিয়ে এসেছিল, তো পেঁপে আর সজনের ডাঁটা আর ওই পেটি মাছ দিয়ে একটু মানে ঝোল করব। আর করব নতুন আলু দিয়ে মাছের কালিয়া টাইপের, ঠিক আছে? তো দেখতে থাকো সারাদিন কি করি আর না করি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। ঠান্ডা কার কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ঠান্ডা লাগছে। দেখো ঠান্ডা লাগছে, বাট আবার বেশিক্ষণ গায়ে রাখতে পারছি না। মাথায় টুপি দিয়েছিলাম, চাদর পরেছিলাম, সব খুলে ফেলেছি। যাই হোক, ঘুম থেকে উঠেই খুব ঠান্ডা, উঠে গেছি। সেই ছেলে বেরিয়েছে 8টার সময় উঠে গেছি। উঠে তাড়াতাড়ি আর রান্না করে কি করব, ওই জন্য বসে আছি, এধার ওধার করছি। সকালে কে গেট খুলে রেখে গেছিলো, এবার সেই ডাস্ট বালতি নিয়ে চলে গেছে। এবার ময়লার ছেলেটা এসে বলছে, দিদি আপনার বালতি কোথায়? আমি বলছি নিশ্চয়ই বাইরে নিয়ে চলে গেছে। কি সমস্যা এই গ্রাউন্ডে আমার এই ফ্ল্যাট নিয়ে যাওয়ার সমস্যায় ভুগছি না, কি বলবো। যাই হোক, এই কাজ শুরু করে দিই, চলো আর দেখতে থাকো। তো বন্ধুরা, আমার মোটামুটি গোছানো হয়ে গেছে। এই মাছের ঝোল করব, সেটা লম্বা লম্বা করে কেটেছি। আর এই সবজির মধ্যে দেব, দেখো আলু, পেঁপে আর এই যে সজনের ডাঁটা নিয়ে এসেছিলো। তো একটু উচ্ছে থাকলে আরও ভালো হতো। যাই হোক, আর এই যে দাদা নিয়ে এসেছিল, জানি না কোথার থেকে কি নিয়ে এসছে, কি মাছ, ইলিশ মাছ বলছে, খয়রা ইলিশ বা কি ইলিশ। এটা মোটামুটি 4 পিস হবে, সেইরকম সাইজের। তো এটা ভাজা খাবো, আমরা ভাজা খেতে খুব ভালোবাসি, তা এটা ভাজা হবে। কড়াইতে কালকে যে মাছ ভেজেছিলাম সেই তেলটা আছে, ধরিয়ে দিলাম। ভাতটা করলেই তো ঠান্ডা হয়ে যায়। এই যে মাছগুলো আরেকবার ভেজে নেব, তো দেখতে থাকো। তো দেখো, আমার রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। পেঁপে দিয়ে এই পাতলা করে একটু মাছের ঝোল করলাম জিরে বাটা দিয়ে। যেহেতু সজনের ডাঁটা এনেছিল দাদা, তার জন্য কি করব, আমি বললাম না, একটু অনেক দিন খাওয়া হয়নি, একটু পেটি দিয়ে ঝোল করি, ভালোই লাগবে। এটা হয়ে গেছে। আরে বর বাজারে গেছে, এখনও আসার নাম নেই দেখো। আর এই মাছগুলো দিয়ে করব এই যে আলু দিয়ে ঝোল। আর এই দেখো সেই ইলিশ মাছটা এরকম কড়া করে ভেজে রেখেছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খাবো। সে লোক এখনো বাজার থেকে আসেনি, দেখি কখন আসে, আর একটু হোক। বাজারে গেলে আর আসার নাম থাকে না আমার বরের, জানো। কি করব, 12টা বাজতে গেল, আমি 1:45 বেরোবো, এই খেয়ে বেরোবো, যা পারে করুক। ভাল লাগে না, আর বলতে বলতে আমার মাথা কপাল খারাপ হয়ে যাচ্ছে। মাথা কপাল খারাপ হয়ে যাচ্ছে বলতে বলতে। বাজারে গেলে দেরি হয়, তাহলে সকাল সকাল যাও, তা না, ঠেলে গুতিয়ে হয় নাকি। বাজার ধরে নিয়ে এসছে, দেখো কি মা, শিমের গাদা রয়েছে, যে পেঁয়াজ নিয়ে এসছে, ফুলকপি, পেঁয়াজ। তো
পেঁয়াজ এনেছে, পেঁয়াজ আনা হয়ে গেছে, ওখান থেকে দুটো পেঁয়াজ নিয়ে এই যে শুরু করে দিয়েছি, অলমোস্ট কমপ্লিটের দিকে কষানো। এদিকে একটু গরম জল করে রেখেছি। আর বলো না, এখানে মাইক বাজতেই থাকে, মাইক বাজতেই থাকে, দুনিয়ার প্রোগ্রাম হয়। তো দেখো আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি স্নান করতে গেছিলাম, এটা বসিয়ে হয়ে গেছে। একটু ঝোল রাখছি। এর মধ্যে একটু দেব ধনে পাতা, এই যে, আর দেব একটু গরম মশলা। তো এই ছিল আজকে আমার রান্না। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। তো আমার চান টান করে রেডি হয়ে গেছি আমি। এখন দুটো ভাত খাবো, ভাত খেয়ে বেরিয়ে যাব। দাদা এসে গেছে, পেঁয়াজ ছাড়াচ্ছে, মশলা রেডি করবে। তারপরে আবার চুলগুলো শ্যাম্পু করে, ঠান্ডার জন্য না কিছু ভালো লাগে না। তো চলো, তো এখন লাঞ্চ করবো, কাজে বেরাবো। দাদা আর আমি খেয়ে নেবো। আজকের মেনু তো দেখালাম তোমাদের। খেয়ে নাও তারপরে বসো। এই যে দাদা মোমো বানানোর ময়দাটা মাখাচ্ছে, তারপর চিকেন কাটবে, তারপর আগে পেঁয়াজ কাটবে, তারপর চিকেন কাটবে। তো বন্ধুরা, আমি কাজ থেকে বাড়ি এসে ঝটপট করে দাদাকে মোমো বানিয়ে দিলাম। এখনও দেখো ড্রেসপত্র কিচ্ছু খুলেনি, দাদা সব রেডি করছে। তো যাই হোক, এখন বেরোবে আর আমি সন্ধ্যাটা দিয়ে নিয়ে জামা কাপড় ছাড়বো এবার। এখনও অনেক মোমো আছে যেগুলো রাত্রে এসে বানাতে হবে, কারণ কালকে আবার কাজ আছে, যার জন্য কালকে বানাতে পারবো না। তাই বলে রাত্রে সব বানিয়ে গুছিয়ে রাখবো। তো এখন সন্ধ্যাটা দেবো, অন্ধকার হয়ে গেছে। আর বলো না, আমার এখানে থাকতে পারবো কি সন্দেহ, এত সব হচ্ছে, মানে সারাক্ষণ মাইক 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 বেজেই যাচ্ছে, বেজে। তো সন্ধ্যাটা দিয়ে নিই, ঠিক আছে? তো বন্ধুরা, আবার চলে এসেছি দেখো মোমো বানাতে। আজকে কিন্তু 3বার করে মোমো বানাতে হয়েছে। কেন বলো তো, সন্ধ্যাবেলা কাজ থেকে বাড়ি এসে ঝটপট করে দাদাকে মোমো বানিয়ে দিয়েছিলাম, নিয়ে বেরিয়ে গেছিলো, আবার 8:30টায় লেগেছে এক করা মাল। তো এখন আবার দেখো বানাচ্ছি, এই যে সব রেডি করে নিয়েছি। এইগুলো বানালে হয়ে যাবে, এগুলো কালকের জন্য। তো আমি এখন সব কাজ গুছিয়ে রাখবো কালকের জন্য। কালকে যেহেতু সারাদিনের কাজ আছে বাইরে আমার, তো ওই যে শাক পাতা কেটে রেখেছি, এইসব সব গুছিয়ে রেখেছি। তারপর আবার ছেলের জন্য টিফিনও বানাবো। তো সব গুছিয়ে বাসন গোসন মেজে সব কমপ্লিট করে তারপরে আমি 10টার সময় ঘুম থেকে উঠবো, উঠে রান্না বান্না করবো, খাবো দাবো, তারপরে 1টার সময় কাজে বেরোবো। তো টাটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আমি রাত্রে কাজ করতে ভালোবাসি গো, সকালবেলা একদম ভালো লাগছে না। জানি না এই শীতকালটা এরকম হচ্ছে কেন, কার কার হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও তো। সকালে ঘুম থেকে একদম উঠতে ইচ্ছা করছে না, সারা রাত কাজ করলে ভালো হয়। টাটা।